গুড ইভিনিং এভরিওয়ান। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের থার্ড ভিডিওতে। লাস্ট লেকচার পর্যন্ত আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কীভাবে অর্ডার এবং ডিগ্রি বের করতে হয় এবং তারই সাথে কীভাবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয়, অর্থাৎ ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত করছি। ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরে আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো আমরা আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের ইন্ট্রোডাকশন দিব এবং তারই সাথে সলিউশন করার ফার্স্ট অ্যাপ্রোচ সেপারেশন অফ ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যারা এতদিন কম গুরুত্ব দিচ্ছেন আমি সাজেস্ট করব এরপর থেকে অনেক ভালো মতো গুরুত্ব দেওয়ার জন্য, কারণ এই টপিকটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোশ্চেন সবচেয়ে বেশি হবেও এখান থেকে। কোথা থেকে? সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এরপরের যতগুলো ভিডিও আসবে প্রত্যেকটাই আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন বিভিন্ন ধরনের হতে পারে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপের উপর বেস করে তার সলিউশনও ডিফারেন্ট টাইপের হয়। এর মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি। আবার হায়ার অর্ডার বাট ফার্স্ট ডিগ্রি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি। আরেকটা আছে হচ্ছে হায়ার অর্ডার হায়ার ডিগ্রি। এখন আমাদের সিলেবাসে আসে হচ্ছে প্রথমটা আর দ্বিতীয়টা, লাস্টেরটা আমাদের সিলেবাসের বাইরের। সো আমরা শুধুমাত্র প্রথম দুইটা নিয়ে আলোচনা করব, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি এবং হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি। ওকে, এখন আমাদের আজকের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল। এখন সেপারেশন অফ ভ্যারিয়েবলের সমস্যা যখন আমরা সমাধান করব, এখন কথা হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন দেখে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন পদ্ধতিতে সলভ করতে হবে। এই যে সেপারেশন অফ ভ্যারিয়েবল এটা আসলে একটা পদ্ধতি। আমরা আগামী দিন এটা লিখে দিব যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে কোন কোন অ্যাপ্রোচ আছে। তার মধ্যে আমরা ফার্স্ট অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল। এখন আপনি কখন বুঝবেন যে সেপারেশন অফ ভ্যারিয়েবল ইউজ করতে হবে অন্য টেকনিক না ইউজ করে? যখন আপনি দেখবেন যে আপনি এক্সগুলাকে একসাথে এবং ওয়াইগুলাকে একসাথে নিতে পারতেছেন, তখন আপনি সেপারেশন অফ ভ্যারিয়েবলের কথা ভাববেন। আর যদি দেখেন যে না, এক্সগুলাকে একসাথে ওয়াইগুলাকে একসাথে করা যাচ্ছে না, তখন আপনি এই পদ্ধতিতে সলভ করতে পারবেন না। সো প্রথম প্রবলেমটা আমরা দেখি যে এখানে এক্স এবং ওয়াইকে আলাদা করা যায় কিনা। আমরা যদি একটু খেয়াল করি যে আরেক স্টেপ যদি যাই সামনে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটা দেখা মাত্রই বোঝা যাচ্ছে যে এইটা এক্সগুলাকে একসাথে এবং ওয়াইগুলাকে একসাথে করা যাচ্ছে। কিভাবে? রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স বাই root over 1 plus x square plus dy by root over 1 plus y square is equal to 0. ওকে, সো এই দুইটাকে যেহেতু আমরা x এবং y কে আলাদা করতে পারছি, এখন আমাদের জাস্ট ইন্টিগ্রেট করতে হবে। সো ইন্টিগ্রেট করার জন্য আমরা ইন্টিগ্রাল অপারেটর নিয়ে আসলাম এবং এদিকেও আনলাম, এবং যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স প্লাস সাইন হাইপারবোলিক ওয়াই ইজ ইকুয়াল টু সি। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট সলিউশন, যে সেপারেশন অফ ভ্যারিয়েবলের মাধ্যমে কীভাবে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে পারি। চলেন দ্বিতীয়টা সলভ করি, তাহলে আমরা এটা আর একটু ভালো মতো বুঝবো। এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল e to the power x e to the power y প্লাস এক্স স্কোয়ার e to the power y। কয়েক স্টেপ যাওয়ার পরে যদি দেখেন যে হ্যাঁ এক্স এবং ওয়াই আলাদা হয়ে যাচ্ছে, তাহলে আপনার জন্য সুখবর, এটা সেপারেশন অফ ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। সো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল আমরা পাচ্ছি e to the power x এক্স স্কোয়ার, আচ্ছা e to the power y কমন যাবে ইনফ্যাক্ট। সো e to the power x প্লাস এক্স স্কোয়ার। সো এই জিনিসটাকে দেখেন e to the power মাইনাস ওয়াই dy ইজ ইকুয়াল
e to the power x plus x square dx। এখন এই দুইটাকে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন মাইনাস e to the power minus y is equal e to the power x plus x cube by 3 plus c আমাদের সলিউশন। এবং এটাকে যদি আপনি সাজাই লিখেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে e to the power x plus e to the power minus y plus x square by 3 is equal to বা plus c is equal to 0। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ডটার সলিউশন। চলুন থার্ডটা দেখি। এখন দেখেন এই প্রবলেমটাই বলে দিছে যে গিভেন y1 is equal to 0। এ ধরনের কোনো বাউন্ডারি কন্ডিশন যখন আপনাকে বলে দিবে তখন বুঝতে হবে যে সে আসলে এই সি জাতীয় যে সকল টার্ম আছে এগুলার ভ্যালু বের করতে বলতেছে। সো সি তো আপনার একটা ভ্যারিয়েবল, সো এই জিনিসটার ভ্যালু আসলে কত, মানে আননোন একটা জিনিস, সো এইটার ভ্যালু আসলে কত সেটা বের করার জন্য এই ধরনের ইনফরমেশন দিয়ে দেয়। সো এটা আমরা কীভাবে ইউজ করব ওইটার জন্য এই প্রবলেমটা নেওয়া। এটা হচ্ছে ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে ডিএক্স। এটাকে যদি দুই সাইডে ইন্টিগ্রেট করেন প্লাস c1 হবে এখানে, তাহলে এখান থেকে পাবেন হচ্ছে ln y is equal to kx plus c1। ওকে, এখন আমাদের বলতে আছে যে y1 equal to 0। এটাও ভালো মতো রিড করতে হবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আপনি যদি x এর ভ্যালু 1 বসান তাহলে আপনি y এর ভ্যালু পাবেন 0। x এর ভ্যালু যদি 1 বসান তাহলে y এর ভ্যালু পাবেন 0। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে, এখানে উল্টা হবে আসলে, এটা আমি যখন তুলছি তখন একটু ভুল আছে। এখানে এটা 0 হবে আর এটা হচ্ছে 1 হবে, মানে x এর ভ্যালু যদি 0 হয় তাইলে y এর ভ্যালু হবে 1, এটা বলতেছে। এখন এটা যখন আমরা এখানে বসাবো তখন আমরা কি পাবো দেখি। এই কন্ডিশনকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এরকম যে ln 1 ইজ ইকুয়াল কে, x এর ভ্যালু বসাইতে বলছে 0 প্লাস c1। সো এখান থেকে আপনি c1 এর ভ্যালু পাবেন হচ্ছে আলটিমেটলি 0। সো আপনার যেটা অ্যান্সার সেটা হচ্ছে ln y ইজ ইকুয়াল টু kx, কারণ c1 এর ভ্যালু 0 এসে গেছে। সো y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার kx, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের প্রবলেমটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবো যে এইটাকেও আমরা এক্সকে আলাদা করতে পারবো এবং ওয়াইকে আলাদা করতে পারবো। কীভাবে? ই টু দি পাওয়ার এক্স ট্যান ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল, এটাকে যখন ওই সাইডে নিয়ে যাব তখন আমাদের থাকতেছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই। ওকে, সো আমরা এক্সগুলোকে এক সাইডে যদি রাখি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স ইজ ইকুয়াল সেক স্কোয়ার ওয়াই, আর যদি ট্যান ওয়াই হয় তাহলে এটা আমাদের থাকতেছে 1 বাই কজ স্কোয়ার ওয়াই বাই সেক স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ট্যান ওয়াই। সো এখানে সাইন বাই কস, সো কস আউট, এখান থেকে আমাদের থাকতেছে 1 বাই সাইন এক্স কজ এক্স। আচ্ছা, আপাতত এমনই রাখি যে এদিকে সেক স্কোয়ার ওয়াই আর এইদিকে হচ্ছে ট্যান ওয়াই ডিওয়াই। সো এই দুই সাইডে যখন আমরা ইন্টিগ্রেট করব এইদিকে আর এইদিকে, ভালো মতো খেয়াল করলে বুঝবেন যে এইটা ডিফারেন্সিয়েশন উপরে আছে, এটা ডিফারেন্সিয়েশন উপরে আছে। সো এটা হচ্ছে ln ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল, এখানেও দেখেন ট্যান ওয়াই এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার ওয়াই। সো ln ট্যান ওয়াই প্লাস, আচ্ছা এখন এই কনস্ট্যান্ট আমরা ইচ্ছা খুশি মতো নিতে পারি, আমরা c1 নিতে পারি, k1 নিতে পারি, c নিতে পারি, এবং আমি চাইলে কিন্তু ln c1ও নিতে পারি, l1 কেও নিতে পারি, বা ই টু দি পাওয়ার কেও নিতে পারি, যে কোনো কনস্ট্যান্টই আমি নিতে পারি, বিকজ অ্যাজ উই নো দিস আর আরবিট্রারি কনস্ট্যান্ট। সো এইটার ক্ষেত্রেও আমরা যে কাজ করবো, এখানেও যেহেতু ln আছে এখানেও ln আছে, আমরা নিব হচ্ছে ln c। যদি ln c হয় তাহলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু ট্যান ওয়াই
ইন্টু সি, অথবা এটাকে আপনি যদি আরেকটু সুন্দর মতো লিখতে চান তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই tan y ইজ ইকুয়াল টু সি। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো চলেন এর পরের প্রবলেমটা দেখি এটা কীভাবে সলভ করা যেতে পারে। এখানে দেখেই বোঝা যাচ্ছে ডিএক্স এর সাথে গেলে এক্সগুলো একসাথে হয়ে যাবে এবং ওয়াইগুলো একসাথে হয়ে যাবে। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাইন এক্স প্লাস এক্স কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, এদিক থেকে 2 কমন আসবে, ওয়াই লগ ওয়াই dy প্লাস ইন্টিগ্রেশন y dy। এখন প্রথম সাইন এক্স এর ইন্টিগ্রেশন তো খুব ইজিলি মাইনাস কজ এক্স হয়ে যাচ্ছে। এখন প্লাস এইখানে আমাদের থাকবে হচ্ছে এক্স কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন y log y dy প্লাস y স্কোয়ার বাই 2। আচ্ছা, এখানেই আমাদের কনস্ট্যান্টটা আসবে, এখানে c1 লিখলাম প্লাস c1। ওকে, এখন এই দুইটা আছে, এটা হচ্ছে ইউভি বা আইলেট রুল দিয়ে করতে হয়। সো আমরা এখানে ট্যাবুলার মেথড ইউজ করব, ডিআই মেথড। সো ডি ডিফারেন্সিয়েশন, এখানে ইন্টিগ্রেশন, যেটা ডিফারেন্সিয়েশন করা সহজ সেটা হচ্ছে এখানে। সো এক্স আর এদিকে হচ্ছে কজ এক্স। ওকে, সো এক্সকে আপনি যদি একবার ডিফারেন্সিয়েট করেন পাবেন হচ্ছে 1, কজ এক্সকে একবার ইন্টিগ্রেট করলে পাবেন হচ্ছে সাইন এক্স, আবার 1কে ডিফারেন্সিয়েট করলে পাবেন হচ্ছে 0, আর সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে পাবেন হচ্ছে মাইনাস কজ এক্স। এবং সাইন যায় কীভাবে, এখানে প্লাস এখানে মাইনাস তারপরে আবার প্লাস। সো এই জিনিসটা ডিফারেন্সিয়েশন আসলে হবে এবং এটা কোনাকুনি গুণ হবে, এরকম আর এরকম। সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস এক্স সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস কজ এক্স is equal to 2 times এইখান থেকে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে log y ইন্টু ওয়াইকে ইন্টিগ্রেট করতে হবে, সো ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ log y এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 1 বাই ওয়াই ইন্টু এটা যেটা ছিল সেটাই, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 dy, ঠিক আছে, প্লাস c1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস c1। এটার জন্য আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস কজ এক্স, সো কেটে যাচ্ছে। সো আমরা পাচ্ছি এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু 2 গুণ হয়ে গেলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার লগ ওয়াই, আর এখানে মাইনাস ওয়াই কেটে যাবে, সো এবং 2 গুণ হয়ে যাবে, সো এখান থেকে 2ও কেটে যাচ্ছে। আলটিমেটলি আমাদের থাকতেছে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস c1। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার লগ ওয়াই প্লাস c1। আই গেস এটা বোঝা গেছে। চলেন তার পরের প্রবলেমটা আমরা দেখি, সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স। এটা আমরা কীভাবে সলভ করতে পারি, এর জন্য ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস এ ডিওয়াই ডিএক্স। এখানে আমরা ট্রাই করব এগুলাকে একসাথে রাখার জন্য। তাইলে আমরা যে কাজ করতে পারি, ওয়াইকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে ওয়াই কমন আসতেছে, তার মানে 1 মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু, এদিকে যদি কমন নিই তাহলে ডিওয়াই ডিএক্স প্রথমে কমন নিয়ে নিই, আর যেটা থাকে সেটা হচ্ছে এ প্লাস এক্স। এখন ডিএক্সকে এ সাইডে নিয়ে আসলে আমাদের থাকবে ডিএক্স বাই এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু dy বাই
y ইন্টু 1 মাইনাস এ ওয়াই। সো এইটাকে যদি আপনি থাম রুল দিয়ে মিডল টার্ম করেন বা পার্শিয়াল ফ্র্যাকশন করেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে ডিএক্স বাই এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এখানে আপনি পাবেন হচ্ছে 1 বাই ওয়াই প্লাস এ ইন্টু 1 মাইনাস এ ওয়াই ডিওয়াই। এটাকে ইন্টিগ্রেট এবং এখানে আমাদের c1 আছে যখন ইন্টিগ্রেট করব। সো এখান থেকে আমরা পাবো ln a প্লাস এক্স ইজ ইকুয়াল ln y এবং মাইনাস আসবে একটা এবং ln a কেটে যাবে। সো 1 মাইনাস কিছু লাইন স্কিপ করতেছি আর কি, ln 1 প্লাস এখানে c1 না দিয়ে আমরা একবারে দিই ln c1। সো এখানে আপনি দিবেন ln c1। এখান থেকে আমরা যে কাজ করতে পারি টেকনিক্যালি, সো আলটিমেটলি এখান থেকে আমরা যে কাজ করব যে এখানে a প্লাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই 1 মাইনাস এ ওয়াই ইন্টু c1, এটা হবে অ্যান্সার। সো এখান থেকে আমরা বলতে পারি যে আলটিমেট অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে c1কে এ সাইডে নিলে আপনি y ইজ ইকুয়াল টু a প্লাস এক্স 1 মাইনাস এ ওয়াই ইন্টু সি, এরকম একটা অ্যান্সার দিতে পারেন, কারণ সি ইজ ইকুয়াল টু 1 বাই c1 হোয়াট এভার। আচ্ছা, লাস্ট প্রবলেম, এটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনারা এই কন্ডিশনগুলোকে ঠিকমতো ইউজ করতে পারেন সেটা। সো এখানে আমরা যেটা পারবো সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। ই টু দি পাওয়ার এক্সকে এক জায়গায় নিয়ে আসি, সো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই। এখন একে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে একবার এখানে c1 হয়ে যাবে এবং এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্সই থাকবে এবং ইকুয়াল টু আচ্ছা একবারে এই সাইডে নিয়ে আসি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু c1। আই গেস বোঝা গেছে। এখন বলতে আছে যে এক্সের ভ্যালু যদি আপনি 1 বসান, এক্সের ভ্যালু যদি 1 বসান তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পাবেন 1। এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1 যদি বসাই তাহলে আমরা পাচ্ছি ই প্লাস ই এর পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু c1। তাহলে c1 এর ভ্যালু কি ই প্লাস 1 বাই ই। এখান থেকে আমরা যে আলটিমেট অ্যান্সার পাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ই প্লাস 1 বাই ই। এখন ই এর ভ্যালু মাইনাস এক্স এর ভ্যালু মাইনাস 1 বসাতে বলছে, এটার মানে কি এক্স ইকুয়াল টু মাইনাস 1। এখন এটা যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1। এখন ই টু দি পাওয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস 1 কাটা, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ই। সো এখান থেকে আপনি এভাবেও দেখতে পারেন যে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, সো ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1। সো দ্যাটস আওয়ার কারেক্ট অ্যান্সার। যে আমরা দেখলাম যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন আমাদের দেয়া থাকবে তখন এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি উইথ দ্য হেল্প অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল। সো আমরা এক্সকে যদি এক্সের সাথে ডিএক্সের সাথে এবং ওয়াইগুলোকে যদি ডিওয়াইয়ের সাথে নিতে পারি তাহলে আমরা সেখানে সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্রোচ ইউজ করতে পারবো। আই গেস এই প্রবলেমগুলো আপনাদের কাজে লাগবে এবং আজকের লেকচারটা ইনফরমেটিভ ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।